2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এসএসসিতে কমপক্ষে 3টি বিষয় ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ চান পরীক্ষার্থীরা। এই দাবিতে আগামী 17 মে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ঘোষণা। তো তারপরে আরেকটি পোস্টে তোমরা দেখতে পাচ্ছ এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ চান পরীক্ষার্থীরা, বিশাল আন্দোলন কর্মসূচি ঘোষণা। তো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার যে দাবিটা সেটা কিন্তু শুরু থেকেই কিন্তু শিক্ষার্থীদের মাঝে আলোচনা সৃষ্টি করেছে। তো ইতিমধ্যে তোমরা যে পোস্টটা দেখতে পাচ্ছ সেই পোস্টটা কিন্তু 1 মিলিয়ন ফলোয়ারের একটি পেজ শিক্ষাবার্তায় কিন্তু এটি পোস্ট করা হয়েছে। তো বিভিন্ন পর্যায়ে কিন্তু দেখা গেছে যে শিক্ষার্থীরা কিন্তু এটা নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতেও আলোচনা করছে যে তারা 17 মে একটি আন্দোলন কর্মসূচি পালন করবে। সেটা যে 3 বিষয় ফেল করলে কলেজে ভর্তির জন্য সুযোগ শিক্ষার্থীরা চাবে, এই বিষয়টি কিন্তু সেখানে উল্লেখ করা হয়নি। তো তোমাদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা যে দাবিটা তোমরা উপস্থাপন করতেছো বর্তমানে, সেই দাবিতেই কিন্তু এই আন্দোলন কর্মসূচিটা পালন করবে বলে শিক্ষার্থীরা এই তথ্য কিন্তু পেয়েছি। কিন্তু এখানে এই পেজে আসলে কেন এই পোস্টটা দিয়েছে সেই বিষয়টি কিন্তু আমি আসলে নিশ্চিত না। তবে যাই হোক, আজকে তোমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষা বা তোমাদের 17 তারিখে যে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ ঘোষণা করা হয়েছে বা এসএসসি পরীক্ষার্থীরা যে আন্দোলন কর্মসূচি পালন করতে চাচ্ছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। পাশাপাশি তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। এবং পাশাপাশি তোমাদের কলেজে ভর্তির সময় কখন কি প্রয়োজন হবে A to Z কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। আর তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ আমাদের বাংলাদেশ শিক্ষাবার্তা যে ফেসবুক পেজটি রয়েছে সেটি অবশ্যই তোমরা লাইক করে দেবা, পাশাপাশি ফলো করে দেবা। তো এই নামে কিন্তু আরেকটি পেজ রয়েছে, অন্য কেউ এই নামে পেজ খুলেছে যেটার ফলোয়ার 3500-3600 মতো হবে। তো আমাদের ফেসবুক পেজের ফলোয়ার কিন্তু 412 জন মাত্র। তো তোমরা অবশ্যই বিষয়টি খেয়াল রেখে তারপরে অবশ্যই তোমরা ফলো করে দেবা এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবা, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমাদের এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু এইবার সাপ্লিমেন্টারি পরীক্ষার যে দাবিটা উত্থাপন করেছে যে তাদের 2-1 নাম্বারের জন্য অনেক শিক্ষার্থী ফেল করে, দেখা যায় প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করে কিন্তু একটা সাবজেক্টে কিন্তু হুট করে তাদের ফেল চলে আসে, ভালো স্টুডেন্টেরও ফেল চলে আসে অনেক সময়। সেই কারণে কিন্তু তাকে একটা বছর কিন্তু পুনরায় পাড়ি দিতে হয়। তো এই জন্য এই একটা বছর যে অনেকগুলো শিক্ষার্থীর জীবন থেকে চলে যাবে, কারণ দেখা গেছে যে অনেক মেধাবী শিক্ষার্থীও কিন্তু কোনো ভুলের কারণে ফেল করে যায়। কাজে এখানে এই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা এই ফেল পড়া থেকে কিন্তু উদ্ধার পাবে, কারণ যারা ভালো শিক্ষার্থী তারা তো অবশ্যই পরীক্ষা দিয়ে পাশ করে আসতে পারবে, আর যারা আসলেই খারাপ শিক্ষার্থী তারা কিন্তু কখনোই কিন্তু পাশ করতে পারবে না যতই পরীক্ষা দেওয়া হোক না কেন। তো সাপ্লিমেন্টারি পরীক্ষাটা শিক্ষার্থীরা চাচ্ছে যে রেজাল্ট প্রকাশের 1 মাস পরে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যাতে নেওয়া হয় এবং এই পরীক্ষাটা জেলা পর্যায়ে যাতে নেওয়া হয় এবং সকল ফেল পড়া যারা স্টুডেন্ট রয়েছে সকলের জন্য এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করে তারপরে তারা যেন উত্তীর্ণ হয়ে পুনরায় তাদের ব্যাচমেট যারা রয়েছে তাদের সাথে যাতে কলেজে ভর্তি হতে পারে, এই বিষয়টি কিন্তু দাবিতে উপস্থাপন করেছে। এছাড়া যারা অভিভাবকরা রয়েছে তারাও কিন্তু একটা দাবি উপস্থাপন করেছে। সেই দাবিতে কিন্তু তারা অনেক কিছু বলেছে যে করোনাকালীন সময়ে যেহেতু অনেক শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে নাই, তো এই ব্যাচটা আসলেই করোনাকালীন সময়ের মধ্য দিয়ে এগিয়ে এসেছে, তো তাদের বেসিকটা অনেক দুর্বল, এই বিষয়গুলোও কিন্তু অভিভাবকরা তুলে ধরেছেন। পরীক্ষার প্রশ্ন অনেক হার্ড হয়েছে। তারপরে এই যে তোমাদের সরকার পতনে যে আন্দোলন হলো সেই আন্দোলনের মাঝে কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনা অনেকটা ব্যাহত হয়েছে বলে অভিভাবকরা কিন্তু অভিযোগ করেছেন। তো এই বিষয়গুলো খেয়াল রেখে শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা এই পরীক্ষার দাবি কিন্তু অভিভাবকরাও করেছেন। তো আমরা এখানে এই পেজে যে অভিযোগটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলেই কোনোভাবে সত্য কিনা আমার জানার মতে সত্য না, কারণ কোনো শিক্ষার্থী কিন্তু এরকম দাবি উপস্থাপন করবে না, কারণ 3টা বিষয়ে ফেল
ফেল করার পরও কলেজের ভর্তির সুযোগ কোনো পরীক্ষার্থী চাবে, এই বিষয়টি কিন্তু কতটুকু যুক্তিযুক্ত? এটা আসলে কোনো শিক্ষার্থী চাবে না, এটা হয়তো বা বানোয়াটি একটা কথা। কিন্তু 17 মে যে কেন্দ্রীয় শহীদ মিনারের যে সমাবেশের ঘোষণা যে করেছে শিক্ষার্থীরা, এই তথ্যটা কিন্তু জানতে পেরেছি এবং শিক্ষার্থীরা সেটা সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে তারা আন্দোলন করবে এবং তাদের যে দাবিটা সেটা তারা সরকারের কাছে বা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরবে। এতটুকুই পর্যন্ত কিন্তু তথ্য পেয়েছি। তবে আজকে এই পেজে এই তোমাদের এই পোস্টটি দেখে কিন্তু অবশ্যই ভিডিও বানাতে বাধ্য হলাম যে আসলে এরকম ধরনের কোনো তথ্য কিন্তু নেই যে শিক্ষার্থীরা এই দাবিতে কোনো আন্দোলন করবে। আর এরকম তোমাদের এরকম দাবিতে আন্দোলন করা আসলে কোনোভাবে যুক্তিযুক্ত নয়। তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের এই যে এর আগে বছর যে এইচএসসি 2024 যারা ছিল তাদেরকে কিন্তু অনেককে কিন্তু অনেক কথা বলেছে, অনেক অপমান পর্যন্ত করেছে। তো তোমরা যদি এরকম দাবি করো তো তোমাদের এই ব্যাচটাও কিন্তু অপমানের সম্মুখীন হবা, কারণ এটা কোনোভাবেই যৌক্তিক দাবি নয়। তো তোমরা শান্তিপূর্ণভাবে যদি তোমাদের দাবিগুলো যদি তুলে ধরতে পারো শিক্ষা বোর্ডের কাছে বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বা সরকারের কাছে, সেটি ভালো কথা। কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবা যাতে কোনো প্রকার জনভোগান্তির সৃষ্টি না হয়। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের যে রেজাল্ট খারাপ হবে যাদের ভাবতেছ, তো তাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে যে তোমাদের এই বছর যেহেতু অনেক তোমাদের এমসিকিউ কিন্তু ভুল হয়েছে পরীক্ষার মধ্যে, সেটা কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা পরীক্ষায় একটা দুইটা করে ভুল আছে, অনেক শিক্ষা বোর্ডে ভুল হয়েছে। তো এই বিষয়ে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা ভাবছো যে 1 নাম্বার 2 নাম্বারের জন্য এমসিকিউতে ফেল করবা, তাদের কিন্তু পাস করার কিন্তু সুযোগ রয়েছে এখানে। 1-2 নাম্বার কম পেলে কিন্তু তোমরা পাস করে যাবা, কারণ যে বিষয় যে প্রশ্ন দুইটা ফেল তোমাদের মিস্টেক হয়েছে বা যে প্রশ্ন দুইটাতে তোমাদের সঠিক অ্যান্সারই নেই, তোমাদের 4টা যে অপশন থাকে এমসিকিউতে সেখানে সঠিক অ্যান্সার নেই, কাজেই তোমাদের ওই দুইটা প্রশ্নে কিন্তু সকলকে নাম্বার দিয়ে দেওয়া হবে, এটা তোমরা নিশ্চিন্ত থাকো। কাজেই তোমরা যারা 2 নাম্বার বা 1 নাম্বারের জন্য ফেল করবার টেনশন করতেছো, তাদের টেনশন করার কোনো কারণ নেই। আর তোমাদের লিখিত যে খাতাগুলো রয়েছে সেই খাতাগুলোতে তো আসলে শিক্ষকরা কীভাবে নাম্বার দিচ্ছেন বা কীভাবে নাম্বার দেয় সেই বিষয়টি তো তোমাদের মাঝে আলোচনা করেছি। তোমরা সকলেই কিন্তু সেই বিষয়গুলো জানো, কারণ লিখিতই কিন্তু পাস করা কিন্তু অনেক ইজি যদি তোমরা লিখে থাকো। আর 2 নাম্বারের জন্য যদি তোমরা ফেল করে থাকো তাহলে লিখিতই তো সেই বিষয়টি টিচাররা তোমাদের পাস করিয়ে দেওয়ারই চেষ্টা করে, কিন্তু এমসিকিউতে কিন্তু সেই সুযোগ নেই, সেটা কিন্তু তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।